মুহতারাম হাজিরিন, দুনিয়ার বুকে সন্তান থাকলেই তার কামাই খাওয়া যায় না। দুনিয়ার বুকে সম্পদ থাকলেই ভোগ করা যায় না। দুনিয়ার বুকে ক্ষমতা থাকলেই ক্ষমতার চেয়ারে বসা যায় না। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী কি অবস্থায় আছে, অবস্থাটাও মানুষ জানে না। কথা কোন ঠিক কিনা? আসলেই বেঁচে আছেন না পরপারে চলে গেছেন, এই অবস্থাটাও তার কোটি কোটি ভক্ত এখনো জানে না। কথা কোন ঠিক কিনা? তিনি কি বেঁচে আছেন না আসলেই চলে গেছেন? আসলেই বেঁচে আছেন নাকি চলে গেছেন সুনিশ্চিত ভাবে এখনো তার কোটি কোটি ভক্তরা জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিটাকে করেছেন অনিশ্চিত এবং অস্থায়ী। দুনিয়ার এই অস্থায়ী দুনিয়ার পিছনে ছুটতেছে মানুষ। আল্লাহ তাআলা তাই তো ইমানদারদেরকে বড় ভালোবাসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে ইমানদারেরা, হে ইমানদারেরা বলে বলে আল্লাহ তাআলা ডাক দেয়। রাজত্বের পিছনে দৌড়াইস না, ক্ষমতার পিছনে দৌড়াইও না, দুনিয়ার চাকচিক্যের পিছনে দৌড়াইও না, দুনিয়ার ল্যান্ড প্রপার্টির পিছনে দৌড়াইও না। দৌড়াও দৌড়াও, কিন্তু আমি আল্লাহকে ভুলে যেও না। যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে দৌড়ায় তাদের মতো বোকা মানুষ আল্লাহর জমিনের উপরে আর একটাও নাই। মাল দৌলত ইলম হশমত, माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा। मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा। माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा। मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। कुजा कारुन कुजा नमरुद कुजा फिराउन शुद हामान, कुजा शौकाते अज शाहे कुजा तख्ते सुलाइमान। ওই যে রাজা বাদশারা কতজন ছিল, সবাই মাটির নিচে চলে গেছে, জমিনের উপরে কেউ নাই। আজকে যারা রাজা বাদশাহ তারাও একদিন চলে যাবে, কেউ থাকবে না। মৃত্যু যার দরজায় আসবে, মৌত তাকে নিয়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি তাকে বেঁধে রাখতে পারবে না। আল্লাহ তাআলা বলে গেলেই কি শেষ নাকি? আরে না না না। মানুষ অনেক সময় মরে গেলে মনে করে যে মরে গেলেই শেষ। আরে বোকা না, মরে গেলে শেষ হয় না, বরং মরে গেলে জীবনের শুরু হয়। দুনিয়ার জীবন অনিশ্চিত অস্থায়ী, আর মরে যাওয়ার দ্বারা সুনিশ্চিত স্থায়ী একটা জীবনের শুরু হয়। কথা কোন ঠিক কিনা? मौत को समझा है जाहिल इख्तितामे जिंदगी, मौत को समझा है जाहिल इख्तितामे जिंदगी। दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। মৌতকে তুমি মনে করেছো জীবনের শেষ। না 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 পাগল, মৌত জীবনের শেষ নয়, বরং সুনিশ্চিত স্থায়ী জীবনের শুরু হয় মৃত্যুর মাধ্যমে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বারবার যখন মানুষকে দেখে মানুষ ক্ষমতার পিছনে দৌড়ায়, আল্লাহ বলে ক্ষমতার পিছনে দৌড়াও, কিন্তু আমি আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক রাখো। ব্যবসার পিছনে দৌড়াও, সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ হৃদয়ে রাখো। কারণ তুমি যে ইমানদার, তোমার একজন মালিক আছে, ওই মালিকের সঙ্গে সম্পর্ক থাকলে রাজত্বের দাম আছে। ওই মালিকের সঙ্গে সম্পর্ক না থাকলে গোটা দুনিয়ার রাজত্ব থাকলেও তাকায় দেখো, এত ধন সম্পদের মালিক ছিল, কারণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশাল সাম্রাজ্যের মালিক ছিল ফিরাউন, ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশাল ক্ষমতাশালী ছিল হাসিনা, দেশ থেকে পালায়া বিতাড়িত হইয়া নিন্দিত বঞ্চিত অবস্থায় চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এ আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলে গোটা দুনিয়ার বাদশা ছিল সুলাইমান। মৃত্যু এসে গেছে, সুলাইমানের সঙ্গে আজরাইলের সাক্ষাৎ। আজরাইল বলে হুজুর আপনার চলে যাওয়া লাগবে, পয়গম্বর আপনাকে চলে যেতে হবে।
হযরতে সুলাইমান গোটা দুনিয়ার বাদশাহ। শুধু বাংলাদেশ, পাকিস্তান, উপমহাদেশ, এশিয়া না, গোটা দুনিয়ার মুলকে সুলাইমানি। বাইতুল মাকদিস তৈরি হচ্ছে, জেরুজালেমের শহরে মুকাদ্দাসকে তৈরি করতেছে জিনদের মাধ্যমে, মণি মুক্তা স্বর্ণ জহরত দিয়া। আজরাইলকে ডাক দিয়ে সুলাইমান পয়গম্বর বলে, ও আজরাইল, আমি মরে গেলে দুষ্ট জাতি তো মসজিদ বানাবে না। বলে, আপনাকে আল্লাহ তাআলা নেওয়ার জন্য পাঠাইছেন, মসজিদ আল্লাহর ঘর আল্লাহ বানাবেন বলে কিভাবে? বলে, আপনি দাঁড়ায়া থাকবেন, লাঠির উপরে মৌত হয়ে যাবে, মৌত আপনার কাছ থেকে চলে যাবে, কিন্তু লাঠি ভাঙবেও না, আপনি পড়বেনও না। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির উপরে ভর করে দাঁড়াইলেন, আর ওই অবস্থায় মৃত্যু হয়ে গেল। এই মৃত্যু হয়ে গেছে, জিনরা কেউ বুঝতে পারে নাই। জিনরা হযরতে সুলাইমানের ডরে ডরে কাজ করতেছে। যেদিন কাজ শেষ হয়েছে, ওই দিন লাঠিটা ঘুন পোকায় খাইতে খাইতে আজকে শেষ হয়ে গেছে, লাঠিও ভেঙ্গে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে পড়ে গেছে। জিনরা টেস্ট করে দেখে, আরে আজকের মরা না, এ তো মারা গেছে অনেক আগে। টেস্ট করার পরে দিয়ে দেখতেছে 1 বছর আগে সুলাইমান পয়গম্বর মারা গেছে। সুলাইমান পয়গম্বর মারা গেলেন, তাহলে দুনিয়ার এই ছোটখাটো রাজা বাদশাদের কোনো হিসাব আছে নাকি বলেন? এ দুনিয়ার ইমানদারির জন্য আল্লাহ তাআলা বারবার আমাদের ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। আমি আজকে যে আয়াতে কারিমা পড়েছি সূরা মায়েদা, কোরআনের 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 35 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে, ইমানদারদেরকে ডেকে 3টা নসিহত করেছেন, 3টা উপদেশ দিয়েছেন, যাতে আমরা দুনিয়াতে এবং আখিরাতে সফল কাম হতে পারি। সফল কাম হয় মানুষের জীবনের মূল উদ্দেশ্য। কথা কোন ঠিক কিনা? মানুষ মনে করে সন্তান ইঞ্জিনিয়ার হলে সফল কাম, সন্তান এ প্লাস পাইলে সফল কাম, সন্তান ডাক্তার হইলে সফল কাম, সন্তান ব্রিগেডিয়ার হলে সফল কাম, সন্তান দুনিয়ার পরিবর্তে, দেশের পরিবর্তে বিদেশে যদি লেখাপড়া করতে পারে, চাকরি করতে পারে, সন্তান যদি সেটেল হতে পারে অন্য উন্নত দেশে, মনে করে আমি সাকসেস। না না না, অস্থায়ী জায়গায় কেউ যদি কোনো কিছু করে, এটাকে মানুষ বোকা বলে, কোনোদিন সেটা সাকসেস হতে পারে না। কত ভিআইপি প্লেনে চড়লাম, ভিআইপি গাড়িতে চড়লাম, কত ভিআইপি হোটেলে রাত যাপন করলাম, কত 5 স্টার হোটেলের ভিতরে জীবনের সময় কাটলো, কিন্তু ওটা আমার জন্য স্থায়ী ছিল না, অস্থায়ী বলেন। অস্থায়ী 1 নাইটের জন্য গেছি। সৌদি আরবের বড় বড় হোটেলের ভিতরে 7 স্টার হোটেল পর্যন্ত আছে। 1 রাত 2 রাত, 1 মাস 2 মাসের জন্য মানুষ থাকে অনিশ্চিত, এরপরে তার নিড়ে তাকে ফিরে আসতে হয়। দুনিয়ার সামান্য হায়াত 60 বছর 70 বছর, এরপরে আসলে ফিরে যেতে হবে, হাজার হাজার লক্ষ বছর থাকতে হবে মাটির ঘরের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এরপরে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে ময়দানে মাহশারে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দাকে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। এরপরে জাহান্নাম অথবা জান্নাত, এই সুবিশাল সময় পাড়ি দিতে হবে। এই তুলনায় দুনিয়ার জিন্দেগি হলো এতটুকু যে ইমাম সাহেবের আগে মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইকামত শেষ করেছে, আর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছে, মাঝখানে যে 2-1 সেকেন্ডের সময়, এটা হলো দুনিয়ার হায়াত, আর বাকি সমস্ত সময় হলো আখিরাতের সময়। এই সময়টাও তো একদিন শেষ হয়ে যাবে। এটা শুধুমাত্র বিশালতা বোঝানোর জন্য, আসলে আখিরাতের তুলনা দুনিয়া দিয়ে হয় না। এ আমার ভাইরা, আমার বাবাজি, আমার মা, আল্লাহ তাআলা এর জন্য আমাদেরকে জায়গায় জায়গায় কোরআনে কারিমের ভিতরে ইমানদার বলে ডাক দিয়েছেন। আমার পঠিত এই সূরা মায়েদার 35 নম্বর আয়াতে কারিমার ভিতরেও
আল্লাহ রাব্বুল আলামিন যে ইমানদারদেরকে ডাকলেন, ইমানদারদেরকে ডেকে আল্লাহ নসিহত করেছেন কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? 3টা নসিহত করেছেন। 1 নম্বর ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। 2 নম্বর অবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোনো একটা মাধ্যম খুঁজো আল্লাহ তাআলাকে ধরার, আল্লাহ তাআলাকে পাওয়ার, আল্লাহ তাআলার রহমত প্রাপ্তির, আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য কোনো একটা মাধ্যম অবলম্বন করো। 3 নম্বর ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় মুজাহাদা করো, মেহনত করো, চেষ্টা করো, জিহাদ করো, মাল খরচ করো, জান খরচ করো, সময় ব্যয় করো আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। যদি আল্লাহকে ভয় করতে পারো, ওসিলা খুঁজতে পারো, আল্লাহর রাস্তায় মেহনত যুদ্ধ জিহাদ করতে পারো, আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই তোমরা কামিয়াব হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজি, আল্লাহ তাআলা এখানে ইমানদারদেরকে ডাক দিয়ে প্রথমে যেই নির্দেশ করলেন ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ডরো, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলার ভয়ের নিদর্শন আমার ভিতরে আছে কিনা এটা বোঝা যেতে হবে। জিজ্ঞাসা করলে তো সবাই বলবেন আল্লাহকে ভয় করি না, ভয়ের নিদর্শন আছে। ভয়ের নিদর্শন হলো 2টা। ভয়ের কিছু নিদর্শন আছে। একটা পাগলা কুত্তায় কামড় দেওয়ার জন্য তাড়া দিছে, তো ভয় পায় সে দাঁড়ায় থাকে, পিছনে পিছনে তাকায়। সে যে এমন দৌড় দেয় বাঁচার জন্য, দেওয়াল টপকাবে নাকি খাল পানি দিবে, পিছনে তাকানোর টাইম থাকে না। কথা কোন ঠিক কিনা? কয়দিন আগে ভূমিকম্পে ভয় পাইছিলেন না? হ্যাঁ, কি পরিমাণ ভয় পাইছে। ক্যাশ রাইখা দোকানদার বাইর হয়ে গেছে। কি পরিমাণ ভয় পাইছে, সিসিটিভির ফুটেজের ভিতরে দেখলাম। বাচ্চা রাইখা দৌড় দিছে, ভয় যে পাইছে। আমি শুয়ে আছি, কটকট করে যখন নড়তেছে, এমন ঝাঁকুনি চলতেছে বিল্ডিং এর ভিতরে। আমি পুরা বিল্ডিং এর ভিতরে, আমার বাড়িতে তখন একা, কেউ নাই ওই টাইমে, ভাড়াটিয়ারেও কেউ নাই, আমার ফ্যামিলিও তারা দেশে গেছে, কেউ নাই। আমি অবস্থা দেখে মনে হচ্ছে যে এর ভিতরেই মনে হয় মারা যাব। গায়ে ছিল গেঞ্জি, শুয়েছিলাম। এখন যে বাহিরে যাব, পাঞ্জাবিটা নিতে পারবো কিনা, চোখের পানি বের হয়ে গেছে। ভয় তো এর নাম যে বাঁচার জন্য, আর মৌতের চিন্তায় সাথে সাথে চোখ দিয়ে আমার পানি বের হয়ে গেছে। স্বপ্নের বাড়িটা হবে, আরে জিন্দেগির মনা এখন খেল খতম হয়ে যাবে, বাড়িও যাবে, আমিও যাব, সব কিছু শেষ হয়ে যাবে। ভয় এমন পেয়েছি, মুহূর্তের ভিতরে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। এটা ভূমিকম্পের ভয়ের নিদর্শন। কথা কোন ঠিক কিনা? এখন আমি আর আপনি যে আল্লাহ তাআলাকে ভয় করি, এর নিদর্শন কি? আল্লাহ তাআলাকে ভয় আমি কি পরিমাণ করি। মানুষ কুকুরকেও ভয় করে, মানুষ কিন্তু চিতাবাঘকেও ভয় করে, বাঘকেও ভয় করে, সাপকেও ভয় করে। মানুষ কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারকেও ভয় করে, সিংহকেও ভয় করে। আমি একটু জিজ্ঞাসা করি, সকলের ভয় কি সমান? কুকুরের ভয় আর টাইগারের ভয় কি সমান? প্রশাসনের অনেক লোক আছে, গ্রামে পুলিশ ঢুকলে ওরকমের ফিলিংস হয় না, অতটা ভয় মানুষ পায় না। কিন্তু র্যাব ঢুকলে ভয় বাড়ে না, কমে। যদি এলাকার ভিতরে সেনাবাহিনীর গাড়ি ঢুকে, ভয় বাড়ে না, কমে। চিন্তা করে এই রিজার্ভ ফোর্স কেন আসলো, এরা কেন আসলো? তখন ঘর থেকে আপনি বের হইতে গেলে বিবি বলে বাইরে যাইও না, বলে আমার তো কোনো অপরাধ নাই। না, অপরাধ থাকার দরকার নাই। অহেতুক অনেক সময় প্রশাসনের মানুষ ধরে নিয়ে যায়। এজন্য অহেতুক যেন ধরা না পড়ি, সন্দেহ যেন ধরা না পড়ি, এজন্য বাড়ির থেকে আমারে বের হইতে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে ধরে, বাড়ির থেকে বের হওয়া লাগবে না, ঘরের ভিতর থেকেই আল্লাহ ধরতে পারেন কিনা? দুনিয়ার সমস্ত হিংস্র প্রাণীর ভয়কে এক জায়গায় করলে, দুনিয়ার সমস্ত রাজাদের ক্ষমতাকে এক জায়গায় করলে, সবাইকে যেই পরিমাণ ভয় করা দরকার, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি ভয় করা দরকার আমার আল্লাহকে। সবচেয়ে বেশি ভয় করা দরকার কাকে বলে?
আল্লাহ তাআলাকে এমন ভয় করতে হবে যেই পরিমাণ ভয় করলে আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা থেকে বাঁচা যায়। যদি আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বাঁচতে আমি পারি, হারাম কাজ থেকে বাঁচতে পারি, তবেই প্রমাণ হবে যে আমি আল্লাহকে ভয় করি। আর যদি আমি হারাম কাজ থেকে না বাঁচতে পারি, তাহলে শুধুই মাত্র মুখে দাবি করা হবে, বাস্তবে আল্লাহর ভয় হবে। আল্লাহ তাআলাকে ভয় করার আরেকটা নিদর্শন হলো আল্লাহ তাআলাকে মানা, আল্লাহ তাআলার হুকুমকে মানা। আমি উদাহরণ দেই, এখানেও অনেকে থাকতে পারেন এশার নামাজটাও হয় নাই, ফজরের নামাজও আল্লাহ না করুন হবে না কোন অনেকের। আরে ভাই, এই এমন সময় যদি এমপি সাহেব যদি ফোন দেয়, মন্ত্রী সাহেব যদি ফোন দেয়, সরকারি কোনো বড় কর্মকর্তা যদি ফোন দেয়, আপনি কি বলবেন আমি ওয়াজ মাহফিলে আছি, যাইতে পারবো না? বলবেন না। এখন যদি টিওনো সাহেব ফোন দেয়, মান্দার চাপের অমুক, আপনি একটু থানায় দেখা করেন, আপনি একটু অফিসে দেখা করেন, আপনি কি বলবেন যে আমি ব্যস্ত আছি? কথা কয় না, ব্যস্ত আছি বলবেন? রাত গভীর হয়ে গেছে, রাত 12টা, স্যার এখন যাইতে পারবো না। স্যার বলতেছে এখন আসা লাগবে। বলে স্যার আমি যাইতে পারবো না, এই কথা বলার কোনো সুযোগ নাই। ও আল্লাহর বান্দা, এই কথা বলার সুযোগ নাই। গভীর রজনীতে আপনাকে যিনি ঘুম পাড়িয়ে দিলেন, ভোর রাত্রে ওই আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হয়, আমি যে যাই না, এই কথা মুখে না বললো আমার ভিতরে এই বুঝ, আমি আল্লাহ তোমারে ডরাই না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, গভীর রজনীতে উঠা তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের সময় যখন আজান হয়ে যায়, আল্লাহু আকবার ধ্বনি শোনার আগ দিয়ে উঠে যায়, শীতের ভিতরে কাঁপতে কাঁপতে উঠা ওযু করে রবের কদমে সিজদায় পড়ে যায়। রবের কদমে সিজদায় পড়ে যাওয়ার সাথে সাথে এই কথা প্রমাণ করে, রব সবচেয়ে আমি তোমায় বেশি ভয় পাই, তোমাকে বেশি মহব্বত করি। কারণ মানুষ ভয় পাইলে তাকে মানে, মহব্বত করলেও তাকে মানে। কথা কোন ঠিক কিনা? অনেক স্বামী আছে বউরেও ভয় পায়, কথা কোন ঠিক কিনা? এই বেটা দাড়ি রাখো না কে? কয় হুজুর বউর নিষেধ। কার নিষেধ? বউর নিষেধ, তাই দাড়ি রাখবি না? কয় এমন দারোগার মাইয়া আমারে একবারে কড়া নির্দেশ দিছে, দাড়ি রাখলে যাইব গা। এই জন্য তার ডরে দাড়ি রাখি না, তার মায়ায় দাড়ি রাখি না, কারণ সে চলে গেলে আমি বাঁচবো না। তাহলে সে যে দাড়ি রাখে না, তার বউরে যে ভয় পায়, একটা নিদর্শন আছে না নাই? আপনি দাড়িটা কাটলেন বর মহব্বতে, কিন্তু আপনি যে রসুলের গোলাম, রসুলের উম্মত, আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আপনার ভিতরে রসুলের মহব্বতের চাইতে বউয়ের মহব্বত বেশি। কথা কয় না? আল্লাহর ভয়ের চেয়ে বউয়ের ভয় বেশি। যার দিলের ভিতরে বউয়ের ভয় বেশি, দুনিয়ার কোন শক্তির ভয় বেশি, সে কিন্তু প্রকৃত ঈমানদার হতে পারে না। এই জন্য আল্লাহ বলে, ঈমানদার আমাকে ভয় তো সেইভাবে করবা যেইভাবে ভয় করলে গুনাহ থেকে বাঁচতে পারবা। গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার ভয় ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলার ভয় যদি মুহূর্তের ভিতরে মানুষের ভিতরে এসে যায়, আল্লাহ তাআলার ওই ভীত বান্দাকে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে ক্ষমা করে দেয়। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, আমি নবীজির থেকে একবার নয়, দুইবার নয়, নবীজির থেকে আমি 7 বারের বেশি শুনেছি, তাই তো বর্ণনা করতেছি। 1-2 বার শুনলে আমি হাদিসটি বর্ণনা করতাম না। নবীজি বলেছেন, পূর্বেকার যুগে একজন জালিম ছিল, একজন গুনাহগার ছিল। এই গুনাহগার ব্যক্তিটা সব সময় গুনাহে লিপ্ত থাকতো। তার জুলুমের কারণে মানুষ ভয় পেত। এলাকার ভিতরে কিছু ত্রাস, কিছু সন্ত্রাস থাকে, তাদের সঙ্গে মানুষ কথা বলতে ভয় পায়। কথা কোন ঠিক কিনা? তাদের দেখলে মানুষ ডরায়, সম্মানে ডরায় না, ভয়ে ডরায়। সম্মান বাহিরে দেখায় কিন্তু ভিতরে ঘৃণা করে। কথা কোন ঠিক কিনা? এরকমের জালিম একজন ছিল পূর্বেকার যুগে। এই জালিম নারীদের
নারীদের চরিত্রকে হনন করত, নারীদের সতীত্বকে সে নষ্ট করে দিত। একদিন এক মেয়েকে সে প্রলোভন দিচ্ছে, মেয়েটা রাজি হয় না। এক পর্যায়ে দারিদ্রতার শিকার হয়ে গেছে। মেয়েটাকে তখন বলতেছে, আমি তো তোমাকে অনেক দিন অফার করেছি, তুমি আসো না। আজকে যখন তুমি আসছো, তোমাকে আমি টাকা পয়সা দিব, কিন্তু আমার চাহিদাটা একটু পূরণ করো। মেয়েটা রাজি হয় না। এক পর্যায়ে রাজি হয়েছে, ক্ষুধার তাড়না, বস্ত্র নাই, খাবার নাই, নীরবে নিরালায় জানালা দরজা বন্ধ করে দিয়েছে। এই জালিম তার উপরে উঠবে এমন সময় তাকায়া দেখে ওই আল্লাহর বান্দির চোখ বেয়ে বেয়ে গাল দিয়ে পানি পড়তেছে। আল্লাহু আকবার। এই জালিম ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, এমন সময় তোর চোখে পানি কেন? খুশি হওয়ার কথা। এই টাইম তো নারী আর পুরুষের জন্য শ্রেষ্ঠতম মুহূর্ত, তুই কেন এই সময় কান্না করতেছিস? মেয়েটার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে এক আল্লাহ তাআলার ভয়ে। ডাক দিয়ে বলে, এ ভাই, আমি ক্ষুধার তাড়নায়, দারিদ্রতার কারণে তোমার সঙ্গে গুনাহে লিপ্ত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত পৌঁছে গিয়েছি। তবে আমার দিলের ভিতরে এখন ভয় হচ্ছে, আমি যদি এই অবস্থার পরে তওবার আগে যদি মারা যাই বা তওবা করলাম, আমার আল্লাহ আমাকে তওবার সুযোগ দিলেন না বা কবুল করলেন না। আল্লাহ তাআলা যদি বলে, এই গুনাহের কারণে তোর শরীরে যে দাগ লাগছে, এই দাগ সহ আমি তোরে জান্নাত দিব না, তুই চলে যা, চলে যা, জাহান্নামে চলে যা, না খেয়ে মারা যাইতি, আমি তোরে জান্নাত দিতাম, কেন অপরাধ কইরা আমার কাছে আসলি? আমি তোকে ক্ষমা করব না। আমার আল্লাহ যদি আমারে ক্ষমা না করে, আমার পরকাল ধ্বংস হয়ে যাবে। কে আমায় বাঁচাবে? আমি ওই আল্লাহর ভয়ে কান্না করতেছি। এই জালিম চোখের পানি দেখা সঙ্গে সঙ্গে তার দিলের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। কয়েকজন আল্লাহর ভয়ে কান্না করে, আর একজন ওই কান্নাওয়ালা পানির ভিতরে গুনাহের চুম্বন লাগাবে, গুনাহের পানি ছড়াবে। হয় না, যা তোরে আমি ছাইড়া দিলাম, যে আল্লাহর ভয়ে তোর চোখ দিয়ে পানি আসছে, ওই আল্লাহকে আমিও ভয় করলাম, আল্লাহর ভয়ে তোকে ছেড়ে দিলাম। 60টা টাকা যে দিনার যে আমি তোকে দিয়েছিলাম, এটাও নিয়ে যা, যা যা, চলে যা। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করতেছি, আর কোনোদিন গুনাহ করব না। ঘটনাক্রমে ওই রাত্রেই ওই জালিমের মরণ হয়ে যায়। তিরমিজি শরীফের riwayতের ভিতরে দ্বিতীয় খণ্ডে আসছে, তার নাম ছিল কিফিল। ওই রাত্রে মারা যায় তওবার পরে দিয়ে, কিন্তু এই কাজটা তার আল্লাহর ভয়েই শুধু হয়েছিল দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে গিয়েছিল। কারণ দরজা জানালা বন্ধ, নীরবে নিরালায় ক্ষমতাসীনের হাতের ভিতরে আসছে। গুনাহ করলে পৃথিবীর কেউ বাধা দেওয়ার ছিল না, কিন্তু কেবলমাত্র গুনাহ থেকে বেঁচেছেন কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে। আল্লাহ তাআলাকে যে সে ভয় করেছে, এটার কারণে আল্লাহ তাআলার কাছে তওবা করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। সকালবেলায় যখন খবর হয়েছে কিফিল ইন্তিকাল করেছে, কিফিলের মৃত্যু হয়ে গেছে, মানুষে খুশি হয়েছে। এত খুশি হয়েছে কারণ জালিমের পতন ঘটলে, মৃত্যু হলে মানুষ আলহামদুলিল্লাহ বলে। কথা কোন ঠিক কিনা? সবাই আলহামদুলিল্লাহ বলতে বলতে, ঈদ মুবারক বলতে বলতে জালিম কিফিলের বাড়ির দিকে যায়। কিফিলের বাড়ির কাছে যাওয়ার পরে দেখে কুদরতি একটা লেখা কিফিলের গেটের ভিতরে ভেসে উঠেছে। আল্লাহ তাআলার কুদরতি লেখা, কদ গফারাল্লাহু লিল কিফিল, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছে। লোকজন তো হয়রান হয়ে গেছে, কিং কর্তব্য বিমোট, এত বড় জালিমরা আল্লাহ তাআলা কেমনে ক্ষমা করলো? তখন ওই মহিলাটা এসে বলতেছে, সবকিছুর মালিক যেহেতু আল্লাহ, এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমার প্রবল ধারণা আল্লাহ ক্ষমা করেছে। সকল উলামা একরাম ওই যুগের বলতেছে, হ্যাঁ
আল্লাহর ভয়ে যেহেতু সে গুনাহ ছেড়েছে, এই কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওই সময় গুনাহ থেকে তাকে বাঁচানোর কোনো শক্তি ছিল না, বাঁচিয়েছিল যেই জিনিস, তার নাম হলো তাকওয়াল্লাহ। আল্লাহর ভয়, আল্লাহর ভীতি তাকে বাঁচিয়েছিল। আল্লাহর ভয় ওই রকমের থাকতে হবে যেই পরিমাণ থাকলে গুনাহ থেকে বাঁচা যায়। আল্লাহ তাআলা এই তাকওয়া অবলম্বনের কথা বলেছেন। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়া অবলম্বনের তৌফিক দান করেন, জোরে কোন আমিন। এক নম্বর নসিহত গেল ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। দুই নম্বর নসিহত ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যদি তুমি সফল কাম হতে চাও, জাহান্নাম থেকে বাঁচবার চাও, জান্নাতের বাসিন্দা হতে চাও, তাহলে ওসিলা খুঁজো, মাধ্যম খুঁজো। পয়গম্বর বলে ছোট্ট কোনো নেক আমল হলেও ছাড়বা না, ছোট্ট কোনো নেক আমলের কারণেও আল্লাহ তাআলা মাফ করে জান্নাতবাসী করতে পারে। ওসিলা খুঁজতে হবে। ওসিলার অর্থ হলো আল্লাহর কাছে পৌঁছার জন্য, আল্লাহ তাআলাকে ধরার জন্য, আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতি হওয়ার জন্য কিছু মেহনত করতে হবে, কিছু রিয়াজাত মুজাহাদা করতে হবে। এই ওসিলার অর্থ আমাদের দেশের ভণ্ড পীরেরা বানায় নিছে পীর ধরা, অথচ ওই পীর জীবনেও নামাজ পড়ে না। কথা কোন ঠিক কিনা? পানির নিচে বাতি জ্বলে, নিভাইলে তো নিভে না। খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। টুং টুঙা টুং টুং আছে না নাই? এটা মিথ্যা কথা না সত্য কথা? পানির নিচে বাতি জ্বলে, নিভাইলে তো নিবে না। পানির নিচে কোনোদিন বাতি জ্বলে? পানির নিচে বাতি জ্বলে, নিভাইলে তো নিবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ওরে জুতা দিয়ে বাড়ানো ছাড়া উপায় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহর ইবাদত করো যতদিন না তোমার কাছে ইয়াকিন আসে, মৃত্যু আসে। ইয়াকিন মানে এখানে মৃত্যু, কারণ মৃত্যুটা এমন একটা সুনিশ্চিত বিষয়, পৃথিবীর কোন নাস্তিকও মৃত্যুকে অস্বীকার করে না। আল্লাহ মানে না কিন্তু মৃত্যু মানে। কথা কন, আল্লাহ মানে না কিন্তু মৃত্যু মানে। সবাই মানে, সবাই মানে, কেউ অস্বীকার করে না। আল্লাহ বলে ওই একই মৃত্যু তোমার কাছে আসার আগ পর্যন্ত তুমি আল্লাহ তাআলার ইবাদত করো। আমার আপনার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া নবী হযরতে আয়েশার থুতনির সঙ্গে মাথা লাগায়া সিনার উপর মাথা দিয়ে শুইতেছে। অসুস্থ হয়ে যায় নবী আমার, বারবার বারবার অচেতন হয়ে যায়। আম্মা জান হযরতে আয়েশা তাকায় দেখে নবীজি আবার চোখ খুলে হুঁশ ফিরে। হুঁশ ফেরার পরে নবীজি বলে আসাল্লান নাসু, এ আয়েশা লোকেরা কি নামাজ পড়েছে? আয়েশা বলে না, লোকেরা আপনার জন্য অপেক্ষা করতেছে। নবী আমার আবার বেহুশ হয়ে যায়, আবার হুঁশে এসে বলে ইয়া আয়েশা আসাল্লান নাসু, লোকেরা কি নামাজ পড়েছে? আয়েশা বলে না ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ইন্তজার করতেছে। নবী আবার বেহুশ হয়ে যায়। নবী আবার হুঁশে ফিরে আবার জিজ্ঞাসা করে আয়েশা লোকেরা কি নামাজ পড়েছে? আয়েশা বলে না ইয়া রাসূলুল্লাহ, লোকেরা আপনার জন্য অপেক্ষা করতেছে। রাসূল ডাক দিয়ে বলে মুরু আবু বকরিন বিসসালাহ, আবু বকররে লোকদের নামাজ পড়াই দিতে বলো। আম্মা জান বলে আবু বকর আপনার জায়গায় দাঁড়াইলে আবু বকর আপনার বিরহ বেদনায় আবু বকরের কলিজা ফেটে যাবে, নামাজ শেষ করতে পারবে না। আপনি বরং ওমরকে বলেন। রাসূল বলে মুরু আবু বকরিন বিসসালাহ, আবু বকরকে নামাজের কথা বলো। আবু বকর যেন লোকদেরকে নিয়ে নামাজ পড়ায়া দেয়। আবু বকরকে বারবার বারবার বলার পর আবু বকর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পরে রাসূল আলীকে ডাক দিয়ে বলে আলী আমার একটু ধরো।
ফজল ইবনে আব্বাসকে বলে আমার একটু ধরো। দুইজনের কাঁধের উপরে ভর দিয়া দোজাহানের বাদশাহ পা জমিনে রাখতে পারে না, শেষড়াইয়া দুইজনের কাঁধের উপরে ভর দিয়ে মসজিদে গেছে। আবু বকর দেখে নবী আমার এমন অবস্থায় মসজিদে, আবু বকর সরে যাইতে গেছে নামাজের ভিতরে, রসুল ইশারা দিয়েছে আবু বকর আনতুম মাকানাকুম, তুমি তোমার জায়গায় থাকো। নবীজি জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলো। আর বাটপারেরা বলে নামাজ পড়া লাগবে না, নামাজ ছাড়া মুসলমান হয় না। নামাজ এমন এক জিনিস, নামাজ ছাড়া মুসলমান আর কাফেরের পরিচয় হয় না। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওসিলা খুঁজতে বলছে, ওসিলা বলতে পীর ধরা এই একটা তাফসীর না, ওসিলা মানে হাজারো রাস্তা আছে। কারণ কেউ যদি খুঁজতে হয়, কারো কাছে যদি যাইতে হয়, রাস্তা যদি একটা হয় কঠিন হয়ে যায়, রাস্তা যদি 10টা হয় সহজ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখছে তুরুকুল উসুল ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কান ফাসিল আদাদিল খালাইক, মানুষের নিঃশ্বাস যতবার আছে, যত প্রাণী এই পৃথিবীতে আছে, জলে স্থানে যত প্রাণী আছে, এই প্রাণী যতবার শ্বাস নিয়েছে, এই শ্বাসের সংখ্যা যত বেশি, এর চেয়েও বেশি ওসিলা তরিকা আছে যে আল্লাহ পর্যন্ত পৌঁছার। জোরে কোন সুবহানাল্লাহ। ডক্টর ইউনূসের কাছে আপনি যাইবেন, রাস্তায় একটা, এই এক রাস্তা, এই কারণে আপনি চাইলেই যাইতে পারবেন না। কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছানোর রাস্তা কিন্তু একটা না। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তরিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা, কিন্তু আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আমল একটা না। যে কোনো শরীয়ত সম্মত আমলের মাধ্যমেই আল্লাহ তাআলাকে পাওয়া যায়। এজন্য ওসিলা খুঁজতে থাকা। নবী বলে কোনো খারাপ, কোনো ছোট্ট থেকে ছোট্ট আমলকেও যেন ছোট মনে করে ত্যাগ করবে না। কারণ হতে পারে ওই ছোট আমলটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। এক বড় মুফাসসির ছিল, বড় আকাবির, বড় বুজুর্গ মানুষ ছিল। একদিন রাত্রে কলম দিয়ে কিতাব লিখতেছে। কি কলম? ওই দোয়াত কালির কলম, যেটা আপনারা ছোটবেলায় লিখেছেন। কলম রে ডিব্বার ভিতরে ঢুকায়া চাপ দিয়া সেখান থেকে বের করা হয়েছে, তাই না স্যার? আমরা ছোটবেলায় দেখছি, লিখি নাই, স্যাররা লিখছেন, দেখছেন, লিখছেন। আরো পুরাতন যুগে কি অবস্থা ছিল আল্লাহ ভালো জানে। কলমের মাথায় কালি। এমন সময় একটা মশা এসে বসছে। লেখক চিন্তা করতেছে আমি তাড়াই দিলে তো চলে যাবে, কিন্তু আমি যদি একটু তাকে স্কোপ দেই তাহলে সে এই কালিটা খেয়ে পিপাসা নিবারণ করতে পারবে। তখন লেখক চিন্তা করছে ও খাক, কালিটা মশাই খাইতেছে আর তারে সুযোগ দিছে, এটাকে তো আমি আর আপনি আমল মনে করি না, উনি কিন্তু গুরুত্বের সাথে এটা করেছেন। কয়েকদিন পরে, কিছুদিন পরে যখন ওনার ইন্তেকাল হয়ে গেছে, ওনার শাগিরের স্বপ্নের ভিতরে দেখে উনি জান্নাতের বাগান দিয়ে ঘুরবার লাগছে। বলে হুজুর এই সুন্দর মনোরম জান্নাত আপনি কোন আমলের মাধ্যমে পাইলেন, আমায় একটু বলেন, আমি জান্নাতে যাওয়ার জন্য ওই আমল করব। বলে আমার তো আমল দুনিয়াতে অনেক আছে, হাদিস লিখেছি, কোরআনের তাফসীর লিখেছি, হাজার হাজার শাগরেদ আছে, কিন্তু আল্লাহ ওইগুলার দিকে না তাকায় আমারে কয় এই মুরব্বী তুই এই অপরাধ করছস, এই মুরব্বী তুই এই অপরাধ করছস। আমাদের ভালো কাজের পাশাপাশি খারাপ কাজ আছে না নাই? আল্লাহ ভালো কাজ না দেখা খালি কয় এটা করছস, এটা করছস। আমি মনে মনে চিন্তা করলাম ধরা তো খাইয়া গেছি। আল্লাহ দেখে আমার নেগেটিভ গুলি খালি তোলে, যেটাই ফেল করছি, যেটাই কম নাম্বার সেটাই শুধু দেখে। আমার তো বিপদ। এমন সময় আমার মুখটা মলিন হয়ে গেছে। আল্লাহ বলে কেন নার্ভাস হইছস? কয় আল্লাহ ভালো আমলের দিকে তো আপনি জানি না, খালি আমি কখন কি খারাপ কাজ করছি ওইটা আপনি দেখেন, আপনার সামনে আমার ভয় হচ্ছে। আল্লাহ তাআলা বলে আমার একটা মাখলুক মশা গভীর রজনীতে কিতাব লিখতেছিলি, কিতাব
খাওয়া বন্ধ করা ওই যে মশারে কানিটা খাওয়াইছিলি ওই আমলটা আমার কাছে বড় পছন্দের হয়েছিল, যা 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 ওই আমলের কারণে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। আমাদের আকাবির বড়রা বুঝায় যে আমরা উস্তে ভাজি দিয়ে ভাত খাই, করল্লা ভাজি ধামরায় না, করল্লা ভাজি ছাড়া ধামরায় আশুলিয়াতে খাবার জমে না, কথা কোন ঠিক কিনা? চিংড়ি মাছ আর করল্লা, রুই মাছ, কাতলা মাছ, দেশি মুরগি সব খায়। খাওয়ানোর পরে দিয়ে কয়, হাজি সাহেব ডালটা খুব মজা হয়েছে। বলি কি বলি না বলেন তো? ডালটা খুব কি হয়েছে? মজা হয়েছে। আরে ডাল তো মজা হয়েছে, তো গরুর গোশত কি মজা হয় নাই? দেশি মোরগ কি মজা হয় নাই? কিন্তু ডাউলের কথা বলে স্বাভাবিক কথাটা আমরা বলি, অর্থাৎ সব মজা তো হয়েছে হয়েছে, ডাউলটাও কি হয়েছে? মজা হয়েছে। আল্লাহ তাআলা বলে তোর সব নেক আমল তো ঠিক আছে, তোর এই আমলটা অনেক মজার হয়েছে, এই আমলের ওসিলা করে আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহান। আল্লাহ তাআলা কোন ওসিলায় কাকে ক্ষমা করবে কেউ জানা নাই, এজন্য ওসিলা খোঁজা। আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলার পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা খুঁজো। পূর্বেকার যুগের ভিতরে এক নাব্বাস ছিল, পয়গম্বর হাদিসে শোনাইছে, বুখারীর হাদিস, বুখারী শরীফের ভিতরে পয়গম্বর শোনান নবীজির হাদিস। পূর্বেকার যুগের লোকের ভিতরে একজন ছিল, নাম তার নাব্বাস, কাফন চুরি করত। তাজা তাজা যে কাফনগুলি হতো, 1-2 দিন লাশকে কেবল রাখছে, রাতের বেলায় গিয়ে কাপড়টাকে খুলে এনে বাজারে বিক্রি করত। বলেন তো দেখি অপরাধটা ছোট না বড়? আপনি যদি জানেন আপনার কবরস্থান থেকে এই কাজ কেউ করছে আর তারে ধরা পড়ছে, তার এক টুকরা মাংস খুঁজে পাওয়া যাবে নাকি বলেন তো? লোকেরা তারে একবারে মাইরা শেষ করবে, টুকরা টুকরা করে ফেলবে। এই নাব্বাস সারা জীবন এটা করে জীবন কাটাইছে। জীবন কাটানোর পরে গিয়ে একদিন তার সন্তানদের ডেকে বলে, এ সন্তানেরা, আমি যে এত পাপ করেছি রবের সামনে কেমনে দাঁড়াবো? রব তো আমায় ক্ষমা করবে না। এজন্য আমি মরে যাওয়ার পরে আমার নসিহত, আমার ওসিয়ত, আমার নির্দেশ হলো, আমার যে লাশটা আছে লাশটাকে পোড়াইয়া ছাই বানাবা, ছাইটাকে 2 ভাগ করবা। 1 ভাগ ছাইরে আকাশে বাতাসের ভিতরে উড়াইয়া দিবা, আর 1 ভাগ ছাইকে পানিতে ভাসাই দিবা। এই ভেসে যাওয়া ছাইগুলি পানিতে মিশে যাবে, উড়ে যাওয়া ছাইগুলি পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। আমি আল্লাহর ভয়ে এমনটা করবার চাই। লোকটা মৃত্যু হয়ে গেল, সন্তানেরা তার বাতানো পদ্ধতি অনুযায়ী তাকে পুড়িয়ে 2 ভাগ ছাই করে 2 রকমের করে দিল, বাতাসে উড়াই দিল, পানিতে ভাসাই দিল। লোকটা চলে গেল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসে বলে, এ ছাইগুলিরে জমা কর, পানির ঢেউরে বলে ছাইগুলিরে জমা কর, 2টা এক জায়গায় হয়ে যাও। হয়ে যাওয়ার পরে আল্লাহর সামনে দাঁড়ায়া বলে, এই বান্দা, এই আকাম, এই ড্রামা কেন করলি, নাটক কেন করলি? আমি কি তোরে ধরতে পারবো না? কয়, আল্লাহ আপনি ধরতে পারবেন আমি জানি, তাহলে ড্রামা কেন করলি, এই নাটক কেন করলি? বলে, আল্লাহ তোমার কাছ থেকে পালানোর জন্য একটু চেষ্টা করতেছিলাম। আল্লাহ বলে, আমার কুদরত সম্পর্কে কি তোর জানা নাই? বলে, আল্লাহ জানি, কিন্তু অপরাধী পালানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। গত 2 দিন আগে পত্রিকায় দেখলাম, এক লোকের 1 বৎসরের কারাদণ্ড হয়েছিল। 1 বৎসরের কারাদণ্ড থেকে সে পলায়ন করছিল, পালাইতে পালাইতে 18 বছর গিয়ে গত পরশুদিন ধরা করছে। পালাইছে কত বছর? সাজা হয়েছিল কয় বছরের? চেষ্টা করছে বেচারা, চেষ্টা করার পরে ধরা পড়ছে 18 বছর পরে। কিন্তু আল্লাহ ধরতে তো 18 সেকেন্ডও। আল্লাহ বলে, বান্দা এই ড্রামা, এই নাটক কেন করলি? বলে, আল্লাহ তোমার ভয়ে। আল্লাহ তাআলা বলে, আমার ভয়ে তুই করেছিস, তোর দিল আমি জানি। হ্যাঁ হ্যাঁ, তুই আমার থেকে বাঁচার জন্য করছিস, এই যে ওসিলা ইখতিয়ার করেছিস, যা যা, আমার ভয় করার কারণে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। এজন্য কবি বলে, আয়া সাহিবাল যামবি বিলা তাকনাতু ফাইনাল ইলাহা রাউফুন রাউফ ফালা তারহালান্না বিলা উদ্দাতিন
ফাইন্নাত তরিকা মাখুফুন মাখুফ। আয়া সাহিবায যামবি লা তাকনাতু, এ গুনাহগার তুমি নিরাশ হইও না। নিরাশ হওয়ার কোনো সুযোগ এই দরবারে নাই। আল্লাহর দরবার এমন এক দরবার, আল্লাহ তাআলার দরজা এমন এক দরজা, যেই দরজার ভিতরে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু তাই বলে বেলা পুঁজি যায় না। নবী বলে যদি তুমি একটু তোমার ভাইয়ের দিকে তাকায়া মুস্কি হাসতে পারো, এই হাসিটাও বন্ধ করো না, কারণ এই হাসির বিনিময়ে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। তোমার যদি সম্ভব হয় একটু একজনকে দেখে সালাম দাও, সালামু আলাইকুম, চাচা ভালো আছেন, চাচি ভালো আছে, বোনেরা ভালো আছে, ভাইয়েরা ভালো আছে, ক্ষেত খামারের কি অবস্থা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা। নবীজি বলে যদি একটু মুস্কি হেসে জিজ্ঞাসা করতে পারো, এই আমলটাকেও ছেড়ো না, কারণ হতে পারে এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। কাফন চোরকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। কাফন চোর মাফ পেয়ে গেল। ওসিলা এমন জিনিস, ওসিলার কারণে মানুষ মাফ পেয়ে যাবে। জন্য ছোট্ট ছোট্ট নেক আমল কেউ না ছাড়া, কারণ ছোট্ট ছোট্ট নেক আমলের কারণে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেয়ারা হয়ে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ আমার বান্দারা, আমাকে পাওয়ার জন্য আমার রাস্তায় মেহনত করো। আমার রাস্তায় যদি মেহনত করতে পারো, আমাকে পাওয়ার জন্য যদি চেষ্টা করতে পারো, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার রাস্তায় যদি মেহনত করো, আমি আল্লাহ তাআলা মেহনতকারীর কর্মকে বিনষ্ট করে দেই না। আমি আল্লাহ তাআলা প্রত্যেক মেহনতকারীকে উপযুক্ত বদলা আমি আল্লাহ তাআলা দান করি। এজন্য আল্লাহর রাস্তায় মেহনত করতে হবে, আল্লাহরে ডাকতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। ভালো যত কাজ আছে কোনো কাজকে ছাড়া যাবে না, অন্যায় যত কাজ আছে কোনো কাজকে করা যাবে না। অন্যায় যদি হয়েই যায়, অন্যায় হয়ে যাওয়ার পরে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নেওয়া যায়। আল্লাহ তাআলাকে বারবার বারবার ডাকবেন আর বলবেন, আল্লাহ সকালবেলা তওবা করি, সন্ধ্যায় তওবা ভেঙে ফেলি, রাতের আধারে তওবা করি, দিনের আলোয় তওবা ভেঙে ফেলি, গতকাল তওবা করি আবার আজ ভেঙে ফেলি। তাই বলে তওবা ভাঙ্গা বান্দারে তুমি তাড়া করে দাও। আল্লাহ বলে, আমার বান্দা আমার কুদরত সম্পর্কে জ্ঞানী হয়ে বলতেছে, আমি ছাড়া ক্ষমা করার কেউ নাই। যা যা বান্দা, আমার কাহারিয়াতের চাদরকে ফেলাইয়া সাত্তারিয়াতের চাদর দিয়া ঢাইকা তোর গুনাহগুলিকে চুপায়া লুকায়া আমি আল্লাহ তোর গুনাহকে মাফ করে দিয়ে তোকে আমি জান্নাতের মেহমান বানায়া দিলাম। মুসা পয়গম্বরের যুগের কাহিনী। এক লোক এমন গুনাহ করেছে, লোকেরা তাকে এলাকা থেকে বের করে দিয়েছে। লোকটা পাহাড়ের ভিতরে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। পাহাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ করে ওখানে আল্লাহরে ডাকতেছে। দেখেন তো ভাই, সবাই তাড়িয়ে দিয়েছেন, সবাই তাড়িয়ে দেওয়ার পরে অপরাধী কই যাবে? চিন্তা করছে যাওয়ার তো কোনো জায়গা নাই। আমার আল্লাহ এমন এক মহান মালিক, অপরাধীকে তাড়িয়ে দেয় না, বরং অপরাধী সারেন্ডার করলে আল্লাহ তাআলা ক্ষমার চাদর দিয়ে পেঁচায়া তাকে জান্নাতের মেহমান বানায়া দেয়। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে সাজা দেওয়ার জন্য, আর আমার মহান আল্লাহ অপরাধীকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ আরহামুর রাহিমিন, কত বড় ক্ষমাশীল। ওই লোকটা পাহাড়ের পাদদেশে বসে বসে আল্লাহরে ডাকে। 1-2 দিন চলে গেছে, খাবারের ব্যবস্থা নাই।
আল্লাহ তাআলাকে ডাকে বলে, আল্লাহ, আমার কোন আত্মীয় স্বজন আমার জায়গা দিবে না, আমার পরিবার আমার আশ্রয় দিবে না, এলাকার লোকজন আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি কই যাবো? আল্লাহ, তোমার কাছে আমি আমার জীবনের শেষ সময়টা কাটাবার চাই, আমার রিজিকের ব্যবস্থা করো। আল্লাহর বান্দা এই বলে আল্লাহর এই ডাকে সন্ধ্যা হতে হতে দেখে পাহাড়ের ভিতর থেকে একবারে দুধের টুইটম্বুর একটা ছাগল তার কাছে এসে দাঁড়িয়ে গেছে। ছাগলের জবান খুলে গেছে। ছাগল ডাক দিয়ে বলে, ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর গোলাম, আমার স্তন থেকে দুধ দহন কইরা তুমি খাও। ওই লোকটা দুধ দহন করে পেট ভরে, ক্ষুধার্ত মানুষ পেট ভরে দুধ খাইলো। ছাগলটা চলে গেল। মালিকের শুকরিয়া আদায় করে বলে, মালিক রে, তুমি গুনাহগারকে এত ভালোবাসো, তুমি গুনাহগারকে এত ভালোবাসো, আমার জানা ছিল না। যদি আমার এই পরিমাণ জানা থাকতো আল্লাহ, আমি তওবা করতাম, আমি গুনাহ করতাম না। যেহেতু তুমি আমাকে এত ভালোবাসছো, এত গুনাহ করেছো, এত গুনাহ আমি করেছি, তারপরেও তুমি আমাকে মাফ করে দিয়েছো, তুমি আমার জন্য রিজিকের ব্যবস্থা করেছো। ওগো আল্লাহ, আমি আর তোমার এই দরবার ছেড়ে যাবো না। তুমি আমাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই পাহাড়ে রিজিকের ব্যবস্থা করে দিও, এখানেই আমি তোমায় ডাকবো। লা ইলাহা ইল্লাল্লাহ। যার সামনে জায়গা খালি আছে একটু আগায় আসেন, অনেক মানুষ হয়ে গেছে মাশাআল্লাহ, একবারে প্যান্ডেল ভরে গেছে, একটু আগাই ভাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি এভাবেই তোমাকে ডেকে কাটাতে চাই। ওই পাহাড়ের পাদদেশেই লোকটা কাটাচ্ছে সময়। সকালবেলা একবার ছাগল আসে, দুধ দহন করে খায়, সন্ধ্যায় আবার আসে, দুধ দহন করে খায়, এভাবে জীবন কাটে। জীবনের শেষ সময় আসার পরে একদিন তার জ্বর হয়েছে, প্রচন্ড জ্বর শরীরের ভিতরে, ডাইনে বামে ঘোরার মতো শক্তি নাই, উঠে যে একটু বসবে এমন কেউ নাই। এমন সময় ছাগল এসে বলতেছে, আমার স্তন থেকে দুধ দহন করে খাও, কিন্তু উঠে যে বসবে এই শক্তি নাই, দুধ দহন করবে কিভাবে? চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ, আমার মন বলতেছে আমি মনে হয় দুনিয়ার থেকে চলে যাব। ওগো আল্লাহ, আমি যে চলে যাব, তুমি আমায় ক্ষমা করছো কিনা আমার তো জানা নাই। ওগো আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমায় মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তার জানটাকে নিয়ে নিলেন। এদিকে মুসা পয়গম্বরের কাছে খবর গেল, পাহাড়ের পাদদেশে আমার এক গোলাম পড়ে আছে, মরে গিয়েছে, তাকে যায়া নিজের পয়গম্বরে হাত দিয়ে কাঁধে উঠাইবা, বাড়িতে আনে পয়গম্বরে হাত দিয়ে গোসল করাইবা, কাফন পরাইবা, পরলোক যেমন করে গমন করে তারে তুমি দাফন করবা। মুসা পয়গম্বর গিয়ে দেখে একবারে সদ্য মরা পড়ে আছে একটা লাশ। মুসা পয়গম্বর তো অনেক শক্তিশালী পয়গম্বর, কেমন শক্তিশালী কি দিয়ে বুঝাইতাম, আজরাইল রে পর্যন্ত থাপ্পড় দিয়ে ডান চোখ বের করে দিছিল। থাপ্পড়ের হিট কত, তাফসীরের কিতাবে লেখছে, উনি যখন রেগে যেতেন শরীরের এই পশমগুলা দাঁড়াইতো, আর দাঁড়ানোর পরে এত শক্ত হইতো কাপড় ভেদ করে বের হয়ে যেত। এত শক্তিশালী পয়গম্বর, রাগী পয়গম্বর। আজরাইলের থাপ্পড় দিয়ে চোখ বের করে দিছে। পয়গম্বরে হাত দিয়ে ওই লোকটারে কাঁধের উপরে উঠাইয়া বাড়ি এনে গোসল করাইয়া কাফন দিয়া রেডি করছে। এমন সময় আল্লাহ বলে, বনি ইসরাইলের ভিতরে ঘোষণা দিয়া দাও, বনি ইসরাইলের ভিতরে বলে দাও, যেই লোক এই ব্যক্তির জানাজা আদায় করবে, যে বা যারা
আমি আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর এলান করে দিলেন, দলে দলে ঝাঁকে ঝাঁকে লোক আসলো জানাজার নামাজ আদায় করার জন্য। জানাজা পড়লে ক্ষমা, এটা একটা ওসিলা, এই ওসিলা ধরে সবাই মাপ পাওয়ার জন্য চলে আসলো। মৃত্যু মানুষকে শেষ নজর দেখার জন্য মানুষ ভিড় জমায়, কথা কোন ঠিক কিনা? এলাকার লোকজন বলল, কেমন আল্লাহর বান্দা, আমরা একটু দেখবার চাই পয়গম্বর, আপনি একটু ব্যবস্থা কইরা দেন, আমরা দেখবো যার জানাজা পড়লে আল্লাহ মাফ করে দিবে। মুসা পয়গম্বর দেখার ব্যবস্থা করলেন। কেউ না চিনলেও তার গ্রামের মানুষ তো তাকে চিনে, কথা কোন ঠিক কিনা? আমি কেমন কেউ না জানলেও আমার ঘরের বউ ভালো জানে, কথা কোন ঠিক কিনা? আমায় কেমন মানুষ কেউ না জানলেও আমার পাশের দোকানদার জানে, কেউ না জানলেও আমার প্রতিবেশী জানে, কেউ না জানলেও আমার ক্ষেতের পাশের ক্ষেতলা জানে আমি 1 নম্বর না 2 নম্বর, কথা কোন ঠিক কিনা? মুসা পয়গম্বরের সামনে এলাকার লোকজন চিৎকার দিয়ে বলে, ওগো পয়গম্বর, এ তো সেই বাটপার, এ তো সেই গুনাহগার যাকে আমরা বের করে দিয়েছিলাম, এ আবার নেককার হয় কি করে? মুসা পয়গম্বরের নাম ছিল কালিমুল্লাহ। মুসা পয়গম্বর বলে, আল্লাহ এ নাকি গুনাহগার ছিল, লোকটাকে ঘৃণা করে বের করে দিয়েছিল, এর এত ফজিলত কিভাবে হলো? আল্লাহ তাআলা বলে, ও এত পরিমাণ তাওবা করেছে, ক্ষমা পাওয়ার জন্য ওসিলা এমন ভাবে ধরেছে, বারবার বারবার চোখের পানি ছেড়ে তওবা করত। আর আমি আল্লাহকে ডেকে বলতো, আল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া। এই কথাটা আমার এত ভালো লাগতো। মৃত্যুর সময় যখন নিজের জন্য ক্ষমা চাইতেছে, আমি আল্লাহ তাআলার এত দয়া হচ্ছিল ওই সময়, ও যদি গোটা গ্রামবাসীর জন্য ক্ষমা চাইতো, গোটা তোমার সম্প্রদায়ের জন্য ক্ষমা চাইতো, আমি আল্লাহ তাআলার হৃদয়ে এত পরিমাণ রহমত ছিল। সাবাকাত রহমতি আলা গাদাবি, আমার রাগের উপরে রহমতটা তখন প্রাধান্য ছিল। সবাইরে আমি আল্লাহ মাফ করে দিতাম, কিন্তু সে শুধুই নিজের জন্য ক্ষমা চেয়েছে, তাই আমি ব্যবস্থা করে রেখেছি। আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছি, তার জানাজায় যারা শরীক হবে, এই ওসিলায় আমি আল্লাহ উপস্থিত জানাজার আদায়কারীদেরকে মাফ করে দিব। এ মুসলমান ইমানদার, হতে পারে আজকের এই মাহফিলে আপনার আমার উপস্থিতির ওসিলা করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করে দিবার পারেন, কথা কোন ঠিক কিনা? কারণ বাহানা মিজুয়াদ রহমতে খোদা, বাহানা মিজুয়াদ। আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য বান্দাকে আগাইতে হবে, দৌড়াইতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য বাহানা খুঁজতে থাকে। আল্লাহ তাআলা বান্দার জন্য কেমন বাহানা খুঁজে! কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একক ওসিলা এক একজনকে ক্ষমা করে দিবে। 2 জন ব্যক্তিকে হাসরের ময়দানে ডাকা হবে। আল্লাহ তাআলা 2 জনকে ডেকে বলবে, যা দৌড় দিয়ে তাড়াতাড়ি জাহান্নামে যা। একজন আল্লাহ তাআলার কথা শুনে দৌড় দিবে জাহান্নামের দিকে, আর একজন এক পাও যাবে, আর এক পাও পিছনে তাকাবে আল্লাহর দিকে, আবার যাবে, আবার তাকাবে। আল্লাহ তাআলা ফেরেশতারে বলবে, রে ধর, তো জাহান্নামে পৌঁছায় গেল। ফেরেশতারা ধরে এনে আল্লাহর সামনে আবার দাঁড় করাবে। আল্লাহ তাআলা বলবে, এমনটা কেন করলে? বলে, আল্লাহ দুনিয়ায় তোমারে মানতে পারি নাই, তোমার দিকে তাকাইতে পারি না, ভয় হয়, তোমার ভয়ে আজকে আমি দৌড় দিছি। আল্লাহ তাআলা এই ভয়টুকুকে ওসিলাও করে কিয়ামতের ময়দানে একজনকে আল্লাহ মাফ করে দিবেন। এই তুই এক পাও যাস আর একবার যাস না, দুনিয়াতেও কথা শুনস না, এখানেও শুনস না, ব্যাপার কে যাস না কেন? ডাক দিয়ে বলবে, আল্লাহ শুনেছি তোমার রহমত তোমার গজবের উপরে বেশি, তাকাইয়া দেখতেছি তুমি একটু দয়া করনি, তোমার দয়ার আশায় এক পা যায় আর এক পা পিছায়। আল্লাহ বলে, তুই আমাকে রহমান হিসাবে তোর জবান দিয়ে স্বীকৃতি দিলি, যা আমি আল্লাহ রহমান তোকে মাফ করে দিলাম, তুই জান্নাতে চলে যা। এজন্য হতে পারে আজকের এই মাহফিলে আসা আর বসা আমার আপনার নাজাতের জরিয়া, ইনশাআল্লাহ বলেন। আমার আপনার বসাটা নাজাতের ওসিলা।
আজকে আমি আপনি বসছি, গত বছর এই মাহফিলে ছিল এমন দু একজন থাকতে পারে যারা আজকে আমাদের মাঝে নাই। কত মানুষ ছিল তারা আজকে নাই। 20 বছর আগে যারা ছিল গ্রামের এই মসজিদে নামাজ আদায় করত, ওই যে মানুষগুলা শুয়ে আছে, ওই মানুষগুলির জন্য একটু আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহর ঘরে দান করলে আল্লাহ খুশি হয়। এই ওসিলায় আল্লাহ তাআলা আমাকেও সব দান করবে। আমার মা যে ওই যে কবরে শুয়ে আছে, আব্বাজান যে কবরে শুয়ে আছে, ওই মা কত কষ্ট করেছে। খাওনি গো মা কিছু তুমি, করছো শুধু বমি, ঘুমাওনি যে কভু তুমি, কাঁদছো বসে শুধু। এ মায়ের গায়ের ছিঁড়া শাড়ির কথা মনে আছে না তো? আজকে ইসলামপুরে বাড়ি, আজকে সাভারে বাড়ি, কত টাকার মালিক। তোমার মায়ের ছিঁড়া শাড়ির কথা তুমি ভুলে গেছো। তোমার বাবার ওই যে ফাটা একটা গেঞ্জির কথা তুমি ভুলে গেছো। কত কষ্ট করেছে মা জননী। ওরে মায়ের মতো আপন কেহ এই পৃথিবীতে আর হয় না, বাবার মতো জিম্মাদার এই পৃথিবীতে আর কেউ হয় না। ওই যে মা জননী যার কবরে শুয়ে আছে, ওই যে কবর থেকে তাকায় আছে মান্দারচাপ মসজিদের জন্য, ওই যে হুজুরে চাইতেছে সন্তান আমি তোর মা, তোকে ডাকতে পারতেছি না। যদি কবর খোঁড়া যায় তো টাকার শব্দ হইতো, আমি মা তোকে বলতাম মসজিদের জন্য দে, আল্লাহর রহমত হবে, তুই দিলে আমি কবরে শান্তি পাবো। মা যদি আওয়াজ করে বলতে পারত আল্লাহর কসম এখানে একটা সন্তান নাই, মায়ের জন্য না দিয়ে এখান থেকে উঠতো। কিন্তু আমরা মুমিন, আমরা বিশ্বাস করি ডাকা লাগে না। আল্লাহর ঘরে দান করলে মায় পাওয়া যায়। কার যেন সন্তান ডাকতেছে, কার যেন বাবা ডাকতেছে। ওই যে মা কত কষ্ট করেছে, গভীর রজনীতে ডাকলে মারে পাওয়া যাইতো। মায়ের মতো আপন কেহ এই পৃথিবীতে নাই। পৃথিবীর বুকে যার মা নাই তার গা নাই, তার কাম নাই, তার ভালোবাসার বস্তু নাই, ঠিক কিনা? ওরে মা কেমন জিনিস, একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। মা কেমন জিনিস, মা কেমন মহব্বতের। একজন সন্তানের মা, একটি মাত্র ছেলে, ছেলেকে শিক্ষায় শিক্ষিত করেছে, সুদর্শন ছেলে, প্রেম করে বিবাহ করেছে। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি লেখে, বউয়ের ফাঁদে পা দিয়ে মা বাবা ছেড়ে সন্তান শ্বশুরালয়ে চলে গেছে, আছে না নাই? সন্তান শ্বশুরালয়ে চলে গেছে, 7 বছর হয়ে গেছে, একটা বারের জন্য মারে দেখতে আসে নাই। আজকেও তো ফজরের নামাজ পড়ে মুসল্লিদেরকে নিয়ে কান্না করলাম, মায়ের কথা মনে পড়ে যায়। মা তাকায়া তাকায়া কান্ত। ওই যে ভার্সিটিতে যাইতেন, ওই যে বিদেশে যাইতেন, আসল দিয়ে চোখ মুছে কান্না করত। এখনো তো কত জায়গায় যান, কান্না করার লোক নাই, কথা কন ঠিক কিনা? ওই মা কান্না করতো। হাটহাজারে যাইতাম, পিছনের দিকে তাকায় দেখতাম চোখ মুছে তাকাইতে পারতাম না, কান্না করতো। 7 বছর পর্যন্ত সন্তান বাবার খোঁজ নেয় না, মার খোঁজ নেয় না। বাবা অসুস্থ হয়ে যায়, বাবার চিকিৎসা চালাইতে গিয়ে ভিটে মাটিটুকু বিক্রি করে, বাবা মারা যায়, বাড়ি বিক্রি হয়ে যায়, মা অন্ধ হয়ে যায়, ভিক্ষুকের মতো দাঁড়ে দাঁড়ে ঘুরে। জঙ্গলের ভিতরে, আম বাগানের ভিতরে ঝুপড়ি বানায়া ওখানে থাকে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষুক মহিলা, অন্ধ মানুষ ভিক্ষা করে। আর গভীর রজনীতে উঠে আল্লাহরে ডাকে, আল্লাহ আমার স্বামীর মৃত্যুর পরে দেখেছি মানুষের কোলে চড়া কবরে নামছে, মানুষের কোলে চড়া কবরে নামছে, আমার আপনজন কেউ নাই। ওগো আল্লাহ, আমার স্বামী নাই যে আমারই কবরে নামাবে, আমার বাবা নাই, আমার
আমারে কবরে নামাবে, একটা মাত্র সন্তান তাও চলে গেছে। ওগো আল্লাহ, কিছু চাই না, সন্তানটা দাও। আমি কামাই খেতে চাই না, মরলে যেন কোলে করে কবরে নামায়। সন্তান 7 বছর মায়ের খবর নেয় না, অথচ মা সন্তানকে ফিরে পাওয়ার জন্য বারবার বারবার ডাকে, এর নাম মা, এর নাম মা। খাওনি গো মা কিছু তুমি, করছো শুধু বমি, ঘুমাওনি যে কভু তুমি, কাঁদছো বসে শুধু। সন্তান 7 বছর পরে অসুস্থ হয়ে যায়, যৌবন ক্ষমতা নষ্ট হয়ে যায়, তার পিছনে বেশির থেকে বেশি টাকা লাগে। কিন্তু স্ত্রী 7 বছরে আরো সুন্দরী হয়েছে। স্ত্রী বলে, এই পচা বেটার লগে থাইকা আমার জীবন যৌবন নষ্ট করতে পারমু না, যা যা তুই চলে যা। অসুস্থ বদনে শ্বশুরালয় থেকে স্ত্রী বের করে দিয়েছে। কোথায় যাবে, কোথায় যাবে চিন্তা করে, কেউ জায়গা না দিল যে একটু ট্রাই করে দেখি আমার মা আমারে জায়গা দেয় কিনা। গ্রামে চলে আসতে ভাই, আসার পরে দিয়ে বাড়ির চিত্র চিনে না। যে জায়গায় তাদের ঘর ছিল, একজন বড় লোক কিনে ওখানে বিল্ডিং করেছে, ওখানে গেট করেছে। গেটের বাইরে, গেটের বাহিরে দা কাচি হাতে নিয়ে একটা কর্মকার লোক দাঁড়িয়ে আছে। ছেলেটা অসুস্থ বদনে এসে জিজ্ঞাসা করে, এটা কি অমুকের বাড়ি না? বলে অমুকের বাড়ি ছিল, আজকে নাই। বলে অমুক কোথায়? বলে তুমি কে? বলে বলেন অমুক কোথায়? বলে শুনেছি তার একটা কুলাঙ্গার সন্তান ছিল, বউয়ের খপ্পরে পড়ে মাকে ছেড়ে বাবাকে ছেড়ে চলে গিয়েছে 7 বছর আগে। নিজে অসুস্থ হয়ে যায়, ভিটে মাটিটুকু বিক্রি করে চিকিৎসা চালায়, কিন্তু হায়াত তার সঙ্গে ওফাদারি করে না, যার কারণে দুনিয়ার থেকে চলে যায়। তার মা, স্ত্রী, তার মা স্বামীর শোকে, সন্তানের শোকে কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। ওই যে জঙ্গলের ভিতরে ঝুপড়ি ঘরে থাকে, দিনের বেলায় ভিক্ষা করে, রাতে ওখানে কাটায়। আর শোনো, তুমি কে জানি না, ওই কুলাঙ্গার সন্তান রে যদি আমি পাইতাম, আমি বাড়ির গেটওয়ার দারোয়ান, আমি আমার দা দিয়ে কুবাইয়া সন্তান রে টুকরা টুকরা করতাম। নিজের চোখের সামনে নিজের ব্যাপারে ভৎসনা সইনা কলিজা ফাইটে যাইতেছে, কিন্তু পরিচয় ওপেন করতে পারে না। ওই ঝুপড়ি ঘরের ভিতরে চলে গেছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, সারাদিন ভিক্ষা করে আসছে, শরীর বড় ক্লান্ত। মাগরিবের নামাজ আদায় করে নিজের আঁচলের তল দিয়ে হাতটা বের করে আল্লাহ তাআলাকে বলে, ওগো আল্লাহ, আমার স্বামী হারাইছি, দুঃখ নাই, চক্ষু হারাইছি, দুঃখ নাই, সন্তান হারাইছি, আল্লাহ আমার স্বামী যখন মরে গেছে, মানুষের কোলে চইড়া কবরে নামছে, আমার তো কেউ নাই, তুমি আমার সন্তানটারে যদি ফিরাইয়া দিতে গো আল্লাহ, কামাই খাইবার চাই না, আমি কামাই করে তারে খাওয়াবো, ও গো আল্লাহ, সে শুধু আমায় একটু কবরে নামাবে, সন্তানটারে ফিরাইয়া দাও 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 বলে কাঁদতেছে। সন্তান জানালা দিয়ে তাকায়া দেখে আমার মা আমার জন্য কান্না করে, অথচ 7 বছর মায়ের খেদমত আমি করি নাই, মায়ের খোঁজ আমি নেই নাই, মায়ের খবর আমি নেই নাই। এর নাম মা, জোরে কোন ঠিক কিনা? ওই মার কথা কার মনে আছে? ওই বাবার কথা কার মনে পড়ে গেছে? এই যে স্যারেরা বসে আছে, এই যে ধামরায়ে থাকে, ইসলামপুরে থাকে, ওই যে মা একটা ডিম ভেজে দিয়েছে, 3, 4, 5, 10 জন ভাই বোনে খেয়েছে, একটা কলমের জন্য বাবার কাছে চাইতে সাহস করে নাই, এক দিস্তা খাতা ফুরাইয়া গেলে কিনবার সাহস হয় নাই। আজকে কোটি কোটি টাকার মালিক, বাবা দুনিয়ায় নাই, মা কবরে শোয়া। এজন্য কোন সন্তান আছেন মায়ের কথা চিন্তা করে এই মাহফিলের ভিতরে আমি হুজুর 50,000 টাকা দিব, আমি 20,000, 30,000, 1 লাখ টাকা দিব, আসেন না কোন মায়ের সন্তান মার কথা চিন্তা করে 5,500 টাকা দিব,
10,000 টাকা দিব, 2,000 টাকা দিব, 1,000 টাকা দিব। মা কবর থেকে শান্তি পাবে, সন্তানের জিন্দেগিতে বারাকাত হবে। এখানে কি নাই আবু বকরের মতো কেউ? কে আছেন? একটু উঠেন, একটু বলেন যে আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আমার মা বাবার ইসালে সওয়াবের জন্য আল্লাহর ঘরে আমি 50,000 টাকা দিব, 20,000 টাকা দিব, 10,000 টাকা দিব। আল্লাহর কোন বান্দা শুরু করবেন? একজন একটু দাঁড়ান, একজন একটু বলেন আপনি শুরু করবেন, বাকিরা ইনশাআল্লাহ শেষ করবেন। মাশাআল্লাহ। মাহফিলের সভাপতি চিনি তো গত বছরে দিছে 20। এবার আমি একটা নিয়ত করছি, দাবি করব, এবার সাল কত? 25। স্যার 5,000 টাকা বাড়াই দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। 25 সাল, 25,000 টাকা, 20,000 টাকা তো দিছে। আমি আবদার করছি আমি পাশেই থাকি। আল্লাহ রব্বুল আলামিন যেন হায়াতে, মালে, দৌলতে, জিন্দেগিতে বারাকাত দান করে, আমিন করেন। আপনজনেরা যারা কবরে শুয়ে আছে, ওগো আল্লাহ, আয় আল্লাহ, শামসুল হক মাস্টার সাহেব, আয় আল্লাহ, কথা রেখেছে 5-25 দিবে। আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি তোমার বান্দাকে ইসলামের 5 ফরজ আদায় করে, ইসলামের পরিপূর্ণ জিন্দেগি অতিবাহিত করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিও। জোরে কোন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ হয় তুমি জামিন। জোরে কোন আমিন। নারায়ে তাকবীর। আমাদের মসজিদের সভাপতি সাহেব জনাব মোহাম্মদ জাকির হোসেন বকুল ভাই, প্রতিদিন দেখা হয়। আয় আল্লাহ, 20,000 টাকা করেছে দান। আয় আল্লাহ, দুনিয়া আখিরাতে বাড়িয়ে দাও তার মান সম্মান। জোরে কোন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ হয় তুমি জামিন। আপনারা যে মসজিদকে কত ভালোবাসেন রেকর্ড হচ্ছে, দেখবে মানুষ, সারা বাংলাদেশের মানুষ, বহির্বিশ্ব থেকেও দেখতেছে, লাইভ চলতেছে, মিশর থেকে দেখতেছে, মালয়েশিয়া থেকে দেখতেছে, কুয়েত থেকে দেখতেছে, অনেক ফলোয়ার আছে, তারা বিভিন্ন জায়গা থেকে দেখতেছে, দোয়ায় শামিল হয়, আমিন লেখে, রেকর্ড হচ্ছে। 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, 30,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? গত বছর আব্দুল হামিদ, আমার ছোট চাচা মারা গেছে, 10,000 টাকা। আব্দুল হামিদ, মরহুম আব্দুল হামিদ মারা গেছে। আমাদের জাকির ভাইয়ের ছোট চাচা 10,000 টাকা করেছে দান। ওগো আল্লাহ, চাচার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। জোরে কোন আমিন। আওয়াজ করে বলবেন আমিন। আয় আল্লাহ তাআলা, আপনারা আর কোন বান্দা বান্দির দিলের ভিতরে এই খাদিজা, আয়েশা, আসমা, আসিয়া বসে আছেন, একটু মেহেরবানি করে আপনাদের নামগুলা পাঠায় দেন। ইতিহাসে খাদিজার নাম যেমন প্রসিদ্ধ হয়েছে, আজকে খাদিজা নাই, তার জায়গা পূরণ করার জন্য আল্লাহ আপনাকে কবুল করবেন। একটু নাম পাঠায় দেন। 5,000 টাকা দিবেন এমন কে আছেন? অ্যাডভোকেট মেহেদি ভাই 2,000 টাকা। মারহাবা, আল্লাহ দানকে কবুল করে। জোরে কোন আমিন। চাপিলের কবির হোসেন ভাই 5,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, মনের আশাকে পূর্ণ করো। 5,000 টাকাকে 5 কোটি টাকার বারাকাত তুমি দান করে দাও। জোরে কোন আমিন। খাওনি গো মা কিছু তুমি, করছো শুধু বমি। মা বমি করছে কিনা বলেন তো? পেটের ভিতরে যেই নাড়া দিয়ে উঠছেন, ভাতটা মাখাইছিল, খাইতে পারে নাই। আহারে, পেটের ভিতরে যে আপনি গোতা মেরেছেন, যেটা খেয়েছিল সাথে সাথে বমি করে দিয়েছে। মা মাছের গন্ধ ঘ্রাণ নিতে পারত না, ঠোঁটটা শুকায়া গিয়েছিল মায়ের।
একদিন এক মার কথা শুনলাম, আমার উস্তাদ বলতেছিল চুলার পাড়ের পোড়া মাটি সাবাই সাবাই খাইতেছে। কই এটা খাও কে? কই কিছু গালে দিতে পারি না, একটু মাটি চাবাইতেছি দেখি রুচি আসে কিনা। ওই মা কবরে আছে, কার কার একটু হাত তোলেন তো, কার কার মা এখানে নাই? আল্লাহ মাদেরকে মাফ করে দেয়, জোরে কোন আমিন। অনেকের আব্বা নাই, অনেকে দুনিয়ার এতিম। ওই এতিম সন্তানের কাছে আমার দাবি, যার ব্যবসা বাণিজ্যের দরকার শোন একটু, নারায় তাকবীর। হাফেজ আব্দুল মজিদ ভাই 10,000 টাকা দান করবে, জোরে কোন মারহাবা। আয় আল্লাহ আপনার বান্দা দান করবে, ওয়াদা করেছে। আয় আল্লাহ তাআলা মা বাবার জন্য দোয়া চেয়েছে। আমার মজিদ ভাই, আব্দুল মজিদ ভাইয়ের মা বাবাকে আল্লাহ আপনি জান্নাতের মেহমান বানায়া দেন, জোরে কোন আমিন। আমার ছোট ভাই সোহাগ 2000 জাকির ভাইয়ের ছোট ভাই সোহাগ ভাই 2000 টাকা, আল্লাহ দানকে কবুল করে, মনের আশাকে পূর্ণ করে, জোরে কোন আমিন। আমার সোহেল ভাই আসার পর থেকে অনেক মহব্বত দেখাইছে ভাই, গত বছরও ছিল। ভাইয়ের সরকারি জব হয়েছে, আল্লাহর বান্দা ভাঙ্গা বেতন 2000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তাকে আরো বেশি বেশি দেওয়ার মতো শারীরিক শক্তি, মানসিক শক্তি, আর্থিক শক্তি দান করে দাও, জোরে কোন আমিন। নারায়ে তাকবীর। সিরাজুল মোল্লা 10,000 টাকা। আয় আল্লাহ তাআলা তোমার কুরআনে আছে তিলকা আশারা কামিলা, তিলকা আশারা কামিলা, 10 সংখ্যাটা পরিপূর্ণ সিরাজ ভাইয়ের জিন্দেগিতে পরিপূর্ণতা দান করো। উনি অসুস্থ আছে, আল্লাহ তাআলা সুস্থতা দিয়ে আল্লাহ তুমি তার জিন্দেগিকে পূর্ণতা দান করো, জোরে কোন আমিন। 5,000 টাকা দিবেন, এরকম কে আছেন প্যান্ডেলের ভিতরে? 2,000 টাকা দিবেন, 2,000 টাকা। আব্বার জন্য 1,000, মার জন্য 1,000। জীবিত থাকলে হায়াতে তাইয়্যিবার দোয়া, মরে গেলে তাদের জন্য মাগফিরাতের দোয়া করা হবে। আব্বার জন্য 1,000, মার জন্য 1,000। একটু প্যান্ডেলের ভিতর থেকে উঠেন। ইসমাইল ভাই মা বাবার জন্য দোয়া চেয়ে বৃদ্ধ মানুষ 1,000 টাকা দান করেছে। ওগো আল্লাহ 1 কোটি টাকার সব মা বাবার আমল নামায় পৌঁছায়া দাও, জোরে কোন আমিন। আমিন ওয়া আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়েও তুমি জামিন। এই সন্তান বসে থাইকো না। আমজাদ হোসেন আমজাদ হোসেন ভাই মসজিদের ক্যাশিয়ার 5,000 টাকা করেছে দান। আল্লাহ বাড়িয়ে দাও মান সম্মান, জোরে কোন আমিন। আয় আল্লাহ হায়াতে বরকত দান করো, আপনজনদের কবরে সওয়াবের হাদিয়াগুলি পৌঁছায়া দাও, জোরে কোন আমিন। সাদেক আলী ভাই 10,000 টাকা। আল্লাহ বাবাজি 10,000 টাকা করেছে দান, বাড়িয়ে দাও এহকালে পরকালে মান সম্মান, জোরে কোন আমিন।